যাদের হৃদয় জুড়ে শুধুই পাহাড়, তাদের মধ্যে পাহাড়ে যাওয়ার ছটফটানি সবসময় থাকে। নিখাদ নিস্তব্ধতা, পাইনে ঘেরা পাহাড়ি পথ, রৌদ্রস্নাত কাঞ্চনজঙ্ঘা এবং নাম না জানা পাখির ডাক শুনতে শুনতে হারিয়ে যেতে এইবার আমাদের গন্তব্য পূর্ব সিকিমের ইয়াকতেন গ্রাম। নমস্কার, আমি সপ্তদীপা, আপনাদের এই ভিডিওর হোস্ট। আমার পেছনে দেখতে পাচ্ছেন পাকইয়াং এয়ারপোর্ট। আমরা এই মুহূর্তে চলেছি ইয়াকতেনের পথে। আমরা যাচ্ছি লোয়ার ইয়াকতেনের কাঞ্চন ভিউ হোমস্টেতে। এনজেপি থেকে ইয়াকতেন সরাসরি গাড়িতে আসা যায়, 4 ঘন্টা মতন সময় লাগে। আর গ্যাংটক আসতে পারলে গ্যাংটক থেকে ইয়াকতেন 1 ঘন্টা সময় লাগে। ইয়াকতেন কিন্তু গ্যাংটক থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত এবং পাকইয়াং এয়ারপোর্ট থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত। পাইন ধুপি জঙ্গলে ঘেরা ইয়াকতেন কিন্তু অর্কিড প্রেমীদের কাছে স্বর্গরাজ্য। প্রকৃতি প্রেমী, যারা পক্ষী প্রেমী এবং যারা অর্কিড ভালোবাসেন, তারা কিন্তু ইয়াকতেনকে একদম মিস করবেন না। চলুন ইয়াকতেনে গিয়ে দেখা হচ্ছে। হোমস্টে পৌঁছানোর আগেই পথে পড়ল কার্তক মনাস্ট্রি। আমরা এখন লোয়ার ইয়াকতেনের কার্তক মনাস্ট্রিতে আছি। ভীষণ সুন্দর ছোট্ট একটা মনাস্ট্রি, ভীষণ পিসফুল। যারা ইয়াকতেন বেড়াতে আসবেন, স্পেশালি লোয়ার ইয়াকতেন, কার্তক মনাস্ট্রি একবার ঘুরে যেতে পারেন, খুব ভালো লাগবে। ভীষণ পিসফুল একটা জায়গা। কার্তক মনাস্ট্রি ঘুরে হোমস্টে পৌঁছাতে আমাদের দুপুর গড়িয়ে যায়। আমরা হোমস্টে পৌঁছে ব্যাগপত্র রেখে হোমস্টের চারপাশটা ঘুরতে বেরিয়ে যাই। আমরা ইয়াকতেনে এসে উঠেছিলাম কপিলজির হোমস্টেতে। ছিমছাম এবং ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন হোমস্টে। হোমস্টের থেকেও এটি ফার্ম স্টে বেশি। কপিলজির এই হোমস্টেতে মোট 8টি রুম, আর প্রতিটির ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ভীষণ সুন্দর ফুল দিয়ে সাজানো একটা ছোট্ট মিষ্টি হোমস্টে। আর এই হোমস্টের ইউএসপি হচ্ছে যে এই হোমস্টেতে না আপনি প্রচুর পরিমাণে অর্কিড পাবেন। যারা যারা অর্কিড ভালোবাসেন তারা এখানে আসলে জাস্ট তাদের হেভেন মনে হবে। কপিলজি নিজেও একজন গাছ পাগল মানুষ, আর ওনার গাছপালার কালেকশন দেখার মতো, বিশেষ করে অর্কিডের কালেকশন। অর্কিড ছাড়াও সাকুলান্ট এবং অর্নামেন্টাল প্লান্টসের কালেকশন কপিলজির কাছে দেখার মতো। ইয়াকতেনে প্রায় 54 ধরনের অর্কিড পাওয়া যায়। কপিলজির কাছে সব পাবেন। আর কথা বলে বুঝলাম কপিলজির অর্কিডের ব্যাপারে প্রচুর নলেজ আছে। क्या है ये नाम? इसका नाम आई थिंक न्यू वैरायटी मेरा वो विक्रम सेठ जी को इसका याद है। আচ্ছা, এখানে প্রতিটা হোমস্টেতেই অর্কিড গ্রিন হাউস বানিয়ে প্রতিপালন করা হয়। দূর দূর থেকে মানুষ এখানে আসেন অর্কিড এবং অন্যান্য গাছপালা কিনতে। অর্কিডের পাশাপাশি নিজেদের খাবার জন্য সিজনাল শাকসবজিও অর্গানিক উপায়ে চাষবাস করা হয়। ये क्या है? ये तो सब लग रहा है लेटूस का है। हाँ, लेटूस है। इतना बड़ा हो गया लेटूस? बड़ा बड़ा होता है। हाँ, मेरा खेत में भी है, कितना इतना बड़ा नहीं है। बाप रे।
তাছাড়া যারা ফ্রেশ ফ্রেশ দুধ, ঘি এবং বন্যমধু চেখে দেখতে চান তাদের অবশ্যই এখানে একবার ঘুরে যাওয়া উচিত। চাইলে এখান থেকে আপনি খাঁটি ঘিও কিনে নিয়ে যেতে পারেন। এখানে ঘি হচ্ছে 700 টাকা করে কেজি। ये दाजू का सिस्टर का होम है। बहुत सुंदर है। ये भी खींच लीजिए ना। हाँ। बकरी का। हाँ, आप लोग का शौक है, बहुत अच्छा शौक है। ये मेरा जीजा जी है। अच्छा, नमस्ते जीजा जी। नमस्ते। हाय। क्या बकरी का खाना बन रहा है? खाना बन रहा है, ये अभी बना है। ये बकरी খাবার তৈরি হচ্ছে। इधर सारा बन रहा है। কপিলজির হোমস্টের আশেপাশেই ওনার সকল নিকটাত্মীয়র বাড়ি। সবাই দেখলাম নিপাট, সহজ সরল, পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাত্রায় অভ্যস্ত। चूल्हा में खाना फ्राई होने वाला है। हाँ, या फिश फ्राई होने वाला है। मिट्टी का बहुत सुंदर है। कढ़ाई किट का कढ़ाई। এই যে লোহা, এই লোহে का है लग रहा है ना। वेरी ब्यूटीफुल। कास्ट है ना। हाँ। ইয়াকতেনে সারা বছরই আসা যায়। আমরা এসেছি শীতের শেষে। আবহাওয়া বেশ সুন্দর, তবে মেঘলা আকাশ মাঝে মধ্যেই। চারপাশে অপরিসীম শান্তি আর শান্তি। নামনা জানা পাখির ডাক, পাইনের শাড়ি, ঝিঝির ডাক, সব মিলিয়ে ইটকাট পাথরের জীবনকে এক লহময় ভুলিয়ে দেয়। ইয়াকতেনের মূল আকর্ষণই হলো এখানকার নানা ধরনের পাখি। যারা পাখি ভালোবাসেন তাদের কাছে ইয়াকতেন স্বর্গ। পাহাড়ের গায়ে ধাপে ধাপে স্টেপ ফার্মিং হচ্ছে। আর এখান থেকেই ওই যে দূরে দেখা যায় পাকিয়াং এয়ারপোর্ট। लोअर याक्तान থেকে पाकयांग एयरपोर्ट मात्र 5 किलोमीटर। बेंगल में खिचड़ी स्कूल बोलते हैं उनको। हाँ हाँ हाँ, অঙ্গনওয়াড়ি। এটা হচ্ছে সিকিমের অঙ্গনওয়াড়ি স্কুল। এগুলো দিয়ে না সব ঝাড়ু তৈরি হয়। अरे सब छोटा छोटा फ्लावर खिला है। জানি না গোপ্রো কতটা ক্যাচ করছে। রোডটা খালি দেখুন, ঘাসের মধ্যে ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার। এই যে এগুলো সব ভেরি বিউটিফুল। খালি চোখে ফুলগুলো এত সুন্দর ছিল, মনে হচ্ছিল যেন স্বর্গের সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি। এখন আমরা চলে এসেছি সিকিম গভর্নমেন্টের কার্তক প্রাইমারি স্কুলে। এটা ওল্ড স্কুল আর নিউ স্কুলটা পাশে। गवर्नमेंट प्राइमरी स्कूल काटोक ईस्ट सिक्किम। ये बच्चे का खेलने का ब्यूटीफुल विलेज। এটা হচ্ছে ব্যাম্বু হাউস। अभी ये बोलना यहाँ से फुल सब कंचनजंगा, गंगटोक, स्लीपिंग बुद्धा इधर से स्लीपिंग बुद्धा, थांगुकु बुजालू गौतम मगर एक मेघ से अभी ढक गई है। सुबह में कितना बढ़िया क्लियर दिखते हैं बुद्ध। हाँ हाँ हाँ, स्कूल ही है ना ये। स्कूल का स्कूल बिल्डिंग का पीछे है हम लोग अभी। स्कूल में गवर्नमेंट स्कूल में बहुत सारा फैसिलिटीज डाल दिया। हाँ, वही तो देख रहे हैं, कितना सुंदर, कितना अच्छा लग रहा है स्कूल। नीट एंड क्लीन है। ভিতরটা দেখুন কি সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন স্কুলে ছুটি চলছে, শীতের ছুটি চলছে। সিকিমে যে গভর্নমেন্ট প্রাইমারিগুলো আছে তাদের মধ্যে পরীক্ষা হয়। যে বেস্ট হয়, মানে যে ফার্স্ট হয়, তাকে পুরো বিনামূল্যে স্কলারশিপে সিকিম গভর্নমেন্ট পুরো দায়িত্ব নিয়ে নেয় তার পড়াশুনো করবার। यहाँ पे गाय क्या मतलब जाती गाय रहता है कि मतलब देसी गाय? कि जल्दी
ये मिल्क सेंटर है क्या? कलेक्शन सेंटर है। अभी अच्छा। रिपेयरिंग चल रहा है। यहाँ हर सुबह बहुत गांव का आदमी दूध लेके इधर आता है। আচ্ছা, এটি গ্রামের মিল্ক সেন্টার। প্রতিদিন সকালবেলা এখানে মিল্ক টেস্টিং হয় এবং মিল্ক কেনা বেচা হয়। ইচ্ছা আছে আগামীকাল ভোরে এসে পুরো ব্যাপারটা নিজের চোখে দেখব। ये उनका बहन का घर है शायद ना? हाँ, जो गएगा ना। हाँ, आप लोग सब साथ साथ रहते हो? हाँ जी भाई। हाँ, वो तो बहुत अच्छा है। ये मेरी बड़ा भैया का घर। अच्छा, बड़ा भैया का। अच्छा, सब साथ साथ है, भैया बहन जीजाजी। अच्छा, ओ हम लोग को वहाँ से ज्यादा ही है आपका इधर। हाँ, हम लोग तो मदर डेयरी पीते हैं, गवर्नमेंट का दूध है। वो कितना होता है? 40 ना, लेकिन नहीं है वो। हाँ, वो 40 पर लीटर होगा, 50 रुपीज के वो ऊपर तो होगा। प्रोसेसिंग पैकिंग होता है। भागीरथी। हाँ 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 ये तो डायरेक्ट टू डायरेक्ट। हाँ हाँ हाँ, नहीं ये प्योर है। फार्म टू टेबल। हाँ, मतलब ये तो एकदम ही मतलब ये टेस्ट करके এইটা হচ্ছে দাদুর বাড়ি, দাদুর ক্ষেত, দাদুর গ্রিন হাউস। বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকেন যার চলাফেরার সমস্যা কিন্তু ঘুরতে চান, ইয়াকতেন স্পেশালি কপিল দাজুর হোমস্টেটি বেস্ট অপশন। এখানে এসে 2-3 দিন শুধু হোমস্টে ঘুরেই রিল্যাক্স করে দিব্যি কাটিয়ে দেওয়া যায়। কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা दिखता है, गैंगटॉक दिखता है, पेलिंग दिखता है ना? पेलिंग नहीं दिखता है, कांचनजंगा दिखता है, गैंगटॉक दिखता है, रूमटेक मोनास्ट्री। अच्छा, কপিল দাজুর আতিথেয়তা নিয়ে কোনো সন্দেহ নেই। এখানকার খাবার দাবার খুব সিম্পল। ওনারা ঘরে যা নিজেদের জন্য রান্না করেন সেটাই অতিথিদের পরিবেশন করেন। আর রাতের ইয়াকতেন যেন অন্য মায়া। চারিদিকে অদ্ভুত নির্জনতা, মাথার উপর দেখতে পাবেন অনন্ত আকাশ আর কাঞ্চনজঙ্ঘা। জঙ্গলের বুনো গন্ধ এই সময় পাগল করে দেয়। কানে আসতে পারে রাতচোরা পাখির ডাক। দূরে পাহাড়ের গায়ে যখন ঘরবাড়ির আলো জ্বলে ওঠে তখন দেখে মনে হয় জোনাকি। পরের দিন ভোরবেলা প্রথমেই চললাম মিল্ক সেন্টার। গ্রামবাসীরা নিজেদের বাড়ির গরুর দুধ নিয়ে আসেন মিল্ক সেন্টারে। সেই দুধ মেশিনে ফেলে টেস্ট করা হয়। পরীক্ষায় পাশ হলে দুধ সিকিম সরকার বাজারের থেকে বেশি মূল্যে কিনে নেন এবং পরীক্ষায় ফেল হলে নিজের বাড়ির দুধ নিজেকেই ফিরিয়ে নিয়ে যেতে হয়। চাইলে এখান থেকে অন্যের বাড়ির ঘন দুধও বাজারের থেকে তুলনামূলক কম মূল্যে কিনে নেওয়া যায়। हो ये 3.5 हो अन्त ये 7.5। আচ্ছা, 3.5 আর 7.5 ওই পার্টিকুলার দুটো প্যারামিটারই চেক করা হয়। 3.5 এবং 7.5 এর উপর গেলেই মিল্ক টেস্টিং এ পাস। वो कितना घना दूध है, बाप रे। हम लोग तो वहाँ पर एक में मिलते नहीं। हाँ, सेल भी होता है, खरीद माने लोग खरीद भी सकते हैं। माने कितना होता है 1 लीटर का प्राइस इधर? 70। लड़का पंगरे, ओ पंगरे। এখানকার সর্বোচ্চ ভিউ পয়েন্ট ঝান্ডিদারা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার মজাই আলাদা। তবে ঝান্ডিদারা যেতে হলে প্রায় 40 মিনিট ট্রেক করে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। কপিলজি সব কিছুর ব্যবস্থা করে দেবেন আর ঝান্ডিদারাতে ক্যাম্পিংয়েরও ব্যবস্থা হয়। ये ऐसे ये चाप चिलाउने ऐसे लग रहा है इधर बहुत सारे बाढ़ है। इतना মানে পাখি का इतना डाक मिल रहा है, পাখি প্রচুর ডাকছে। ইয়াকতেন থেকে আপনি গ্যাংটক, ছাঙ্গু, জুলুক, নাথাং ভ্যালি, মাংখিম, আরিটার ইত্যাদি জায়গা ঘুরে আসতে পারেন। চাইলে সকালবেলা বেরিয়ে সব কিছু দেখে নিয়ে সন্ধ্যের মধ্যেই হোমস্টেতে ফিরে আসা যায়।
এই মুহূর্তে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে চলছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। কপিল রাজের হোমস্টে থেকে এই ভিউ পয়েন্ট জাস্ট 10 মিনিট মতন লাগে। এখানকার গ্রামবাসীরা গ্রামকে নিজেরাই খুব পরিষ্কার রাখেন। কপিল দাজুকেও দেখলাম চলতে চলতে প্লাস্টিক কুড়িয়ে নিয়ে গাছে বাঁধা ময়লা ঝুড়িতে ফেলতে। আমিও হাত লাগালাম ওনার সাথে। এইভাবে ভোরের নরম আলোয় পাহাড়ি আঁকাবাঁকা পথে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে বেশ রোমাঞ্চকর লাগছে। মাঝে মাঝে দেখা মিলছে বিভিন্ন ধরনের পাখির। পাতার মর্মর শব্দ আর নানা পাখির বিরামহীন কলতান এই রোমাঞ্চে যেন অন্য মাত্রা এনে দিচ্ছে। একদিকে সবুজ অ্যালপাইন জঙ্গলের রহস্য, অন্যদিকে হিমালয়ান রেঞ্জের হাতছানি। 5300 ফিট উচ্চতার ইয়াকতেন ধ্রুপদী সৌন্দর্যের অববিট লোকেশন। এখানে কিন্তু এখনও পর্যটকদের বিশেষ ভিড় চোখে পড়ে না। আমরা এখন কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে আছি ইয়াকতেনের। लोअर याक्तन। लोअर याक्तन। लोअर याक्तन का कांचनजंगा व्यू पॉइंट पे है। यहाँ से क्या क्या दिखता है कांचनजंगा के सिवा? कंचनजंगा दिखता है, आप छांगू कुबुक नाथंग होके जल तक दिखता है। मैंने कहा है छांगू? छांगू ये साइड में ही। अच्छा। और कुबुक नाथंग, टुकला वैली और जालुक दिखता है। गैंगटॉक टाउन अच्छा से दिखता है। रानीपुल टाउन और ये गांव है एक अच्छा, वही ड्राई कल्चर का गांव है ये। अच्छा। ड्राई बैठता है। इधर भी अच्छा फार्मिंग का है, वहाँ भी हम घूम जाके उसका दिखा सकते हैं। এখান থেকে ड्रोन का যে एक्चुअली রাস্তা নিচে চলে যাচ্ছে এটা হচ্ছে কেভের রাস্তা। এই যে চলো কেভে যেতে হবে। এই আসো, আমরা এখন কেভে যাচ্ছি। পাংরে Oh my God. কি ঠান্ডা গুহার ভিতরটা। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সৃষ্ট এই গুহা লোয়ার ইয়াকতেনের অন্যতম আকর্ষণ। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি লোয়ার ইয়াকতেনের সরকারি কার্তক নার্সারিতে। পর্যটক সহ বহু মানুষ গবেষণার কাজে, পড়াশোনার কাজে সারা বছর এখানে ভিজিট করেন।
এইটা এই যে চন্দনের গাছ, চন্দন গাছের চারা। ये रेड चंदन है क्या ना व्हाइट चंदन? ये रेड चंदन है। रेड चंदन है, अच्छा। अरे ये कहाँ 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 मैंने प्लांटेशन करना है? ये जंगल दूसरा जगह स्टेट गवर्नमेंट में जो भी दूसरा उसमें स्विंग के लिए जाता है। में? अच्छा अच्छा, बड़ा आता है। ও মাই গড, এইটা বড় চন্দনের গাছ। এই যে। কার্তক নার্সারির পাশেই একটা ফুটবল খেলার মাঠ দেখলাম। লোকাল মানুষেরা এখানেই খেলাধুলো করেন। এইবার আসুন কপিল দাজুর সাথে আলাপ করিয়ে দিই। गुड इवनिंग। एक्चुअली मेरा ये होम स्टे सिचुएटेड लॉर याक्टेन अपर नामचेबुङ में है। और यहाँ लोग ये मेरा होम स्टे 6 किलोमीटर अवे फ्रॉम पाक्योङ एयरपोर्ट और 1.5 आवर फ्रॉम गैंगटॉक सिटी। ओके। यहाँ पे मेरा होम स्टे से क्यों आता है तो मगर यहाँ से एक मेरा होम स्टे के बालकनी से एक बड़े से कंचनजंगा का फुल फ्लैजेट दिखता है। सनराइज होता है सुबह में सनराइज होके इधर कंचनजंगा में फ्लॉक्स होता है तो रेड कलर का दिखता है, बाद में सफ़ेद दिखता है। और वहाँ से एक स्लीपिंग बुद्धा भी बहुत बढ़िया अच्छा से दिखता है। उसके बाद ऊपर छांगो कुबुक नाथांग होके उधर जलुक तक हम कवर कर सकते हैं। ये फर्स्ट माउंटेन का टोटली हिमालयन रेंज हमारा होम स्टे से कवर कर सकते हैं। और सेकेंड थिंग इस बालकनी से और एक पैडी फील्ड, सिक्किम का बड़ा पैडी फील्ड सांगमार्ता पैडी फील्ड है। और सिक्किम का फेमस मोनेस्ट्री रुमतेक मोनेस्ट्री भी बड़ी देखता है। यहाँ से बालकनी से आई कॉन्टेक्ट विथ गैंगटॉक सिटी देखता है और तोकची फॉरेस्ट चांगी गुम्पा ये देख सकता है। ये टोटल अबाउट 5 व्यूज़। और होम स्टे में यहाँ हमारा एक ऑर्किड का गार्डन है, सिमीडियम ऑर्किड का हब है इधर। मेरा भी नहीं है मगर इतना आसपास में गांव के लोग फार्मर्स ये सिमीडियम ग्रो करता है। सिमीडियम का प्लांट फ्लावर अच्छा दिखता है। ये प्लांट अच्छा से इसका लाइफ भी अच्छा होता है। और सीजनल फ्लावर्स है, प्लांट है, सकुलेंट है, ये नर्सरीज है, ये बहुत इसमें जो फ्लावर्स का फ्लावर आता है वो देखकर बहुत आता है। और दूसरे ऑर्गेनिक वेजिटेबल्स ग्रो करता है इधर हमारे गांव में मैक्सिमम नेशनल अवार्ड भी है, बहुत सारा अवार्ड भी मिला है हमारा वो देखने का। और याक्तन में रुक के टूरिस्ट लोग कहाँ कहाँ घूम सकते हैं? हाँ, ये एक अच्छा से मेरा क्वेश्चन के यहाँ से मैक्सिमम 2-3 दिन रहने के लिए भी आता है, कोई रिलैक्स के लिए आता है। यहाँ से हम एक ट्राइबल गांव में भी लेके जाता है, जो मॉडल वाला गांव है उधर नीचे वहाँ लेके जाता है, ऑरेंज गार्डन लेकर। यहाँ से सुबह में ब्रेकफास्ट करके गैंगटॉक छांगो आराम से घूम के और साइट सीन घूमते गैंगटॉक का जितना भी लोकल साइट सीन है वहाँ से आराम के घूम के भी सुबह में शाम को इधर आ सकता है। सुबह में ब्रेकफास्ट करके शाम तक इधर आ सकता है। थैंक यू दादी, बहुत अच्छा। ইয়াকতেনের শান্ত স্নিগ্ধ পরিবেশের জন্য বারবার এখানে ছুটে যেতে ইচ্ছা করে। তাই একেবারে নিরিবিলিতে ছুটি কাটাতে চাইলে 3-4 দিন হাতে নিয়ে বেরিয়ে পড়তে পারেন ইয়াকতেনের উদ্দেশ্যে। এইখানেই আমাদের ইয়াকতেনের ভিডিও সমাপ্ত হচ্ছে। ফেরার পথে আমরা পাকয়াং বাজার থেকে ভালো ঘি কিনে নিয়ে গেছিলাম। সেই ঘিয়ের স্বাদ এখনও মুখে লেগে আছে। শীঘ্রই আসছি নতুন ভিডিও নিয়ে। পরবর্তী ভিডিও হবে আমার মাংখিমের উপর। তো অপেক্ষা করবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা টিপতে কিন্তু প্লিজ একদম ভুলবেন না, যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আর আমার ভিডিওগুলো আপনার সঙ্গে সঙ্গেই দেখতে পারেন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো সব কটা দেখবেন। থ্যাংক ইউ।